যারা মহাপ্রভুর লীলা সম্পর্কে অবগত তারা জানবেন মহাপ্রভুর লীলার একদম শেষাংশে বর্ণনা করছেন পদকার। কি বলছেন? বলছেন মহাপ্রভুর লীলায় কি করতে হবে জানো? মহাপ্রভুর লীলায় যে রূপে লইলে নাম প্রেম উপজন, তাহার লক্ষণ শুনুন স্বরূপ রাম রায়। স্বরূপ দামোদর আর রায় রামানন্দকে ডেকে বলছেন এই কলিযুগের একমাত্র ধন যে নাম, সেই নাম কেমন করে নিতে হয়, সেই নাম যেভাবে নিলে হৃদয়ে বিশুদ্ধ প্রেম জন্মায়, সেই নাম নেবার মাধ্যম কি? বলে শোনো, স্বরূপ আর রাম রায়। স্বরূপ দামোদর আর রামানন্দকে ডেকে মহাপ্রভু কলিযুগের জন্য সেই নামের নৌকায় ভাসিয়ে আজকে নাম বিতরণ করছেন। এই নাম করবার জন্য তোমাদের কয়েকটি শর্ত মেনে চলতে হবে। মহাপ্রভু শিক্ষা আস্বাদনে বলছেন ত্রিনাদ কীর্তনীয় সদা ত্রিনাদপি সনীচেন, তৃণের থেকে নিচে যেতে হবে, অর্থাৎ ঘাসের থেকেও নিচে যেতে হবে। সেটা কিরকম? ঘাস আমাদের কি উপকার করে ভাই? আমরা যখন রাস্তা দিয়ে যাই, ঘাসের উপর দিয়ে যদি হেঁটে যাই, ঘাসকে আমরা মারিয়ে গেলেও ঘাস মাথা তুলবার চেষ্টা করে, আবার মাথাটি নুইয়ে থাকে। উপরন্তু ঘাস কি করে? ঘাস আমাদের পায়ের তলায় গদির কাজ করে। আমাদের পায়ের তলায় যাতে কাঁটা না ফোটে, তাই ঘাস আমাদের পায়ের তলার যত ধুলোবালি ময়লা পরিষ্কার করে দেয়, উপরন্তু পায়ের তলায় একটা গদির কাজ করে। মহাপ্রভু বললেন কেউ তোমার উপকার করুক ছাই না করুক, তুমি ওই ঘাসের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তৃণাদপি সুনীচেন। পরের শব্দ কি দিলেন? তরণীব সহিষ্ণুনা। ওই গাছের কাছে সহ্য শক্তির শিক্ষা নাও। এই যে ঘর্ম বৃষ্টি রোদ জল সমস্ত কিছু সহ্য করে গাছ যে একইভাবে দাঁড়িয়ে আছে, গাছের গায়ে না লাগে জামা, গাছের গায়ে না লাগে চাদর, সেই গাছ আমাদেরকে এমন ভাবে বাঁচিয়ে রাখছে, সেই গাছের কাছ থেকে সহিষ্ণুতার শিক্ষা গ্রহণ করো। তরণীব সহিষ্ণুনা। আর কি? অমানিনা। অমানিনা মান সম্মান বোধকে হরিবাসরে এসে কে তোমায় আসন পেতে বসতে দিল, কে তোমার পাতে রসা পরমান্ন দিল, এমনটি হরিবাসরে এসে কেউ প্রার্থনা করো না। এই মান যদি কেউ প্রার্থনা করো, তাহলে তিনি সে হরিনাম করবার অধিকারী নয়। অমানিনা মান দেন। যতজন আছেন হরিবাসরে যারা উপস্থিত হবেন, তাদের সকলকে তুমি মানদান করবে। যারাই নাম নেবে তাদের প্রত্যেককে বৈষ্ণব হইয়া, উত্তম হইয়া বৈষ্ণব হবে, নিরভিমান জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের মধ্যে কৃষ্ণ অধিষ্ঠান মর্মে তাদেরকে প্রণাম জানাবে। এইটাই তোমার একমাত্র কর্তব্য। মান দেন, প্রত্যেককে মান দান করতে হবে। তারপর কীর্তনীয় সদা হবে, তারপর তুমি কীর্তন করবে। এই নাম এবং নামের সাথে সাথে প্রত্যেকের সেই কৃষ্ণাধিষ্ঠান মর্মে প্রত্যেককে প্রণাম। পরশির সংযোগ মুখে নাম প্রণাম। পরার শির সংযোগ করবে, মুখে প্রণাম বলবে, তবেই সেটি মিনিমাম প্রণাম। প্রণাম নাকে কপালে ঠেকিয়ে তুমি প্রণাম করবে, এমন প্রণাম করো না। এমন প্রণামের জন্য
ভগবান বসে নেই, এমন প্রণামের জন্য দেবতা কিন্তু কোনোভাবেই বসে নেই। তাই প্রণাম যদি করতে হয়, সবচেয়ে বৃহৎ প্রণাম সাষ্টাঙ্গ প্রণাম, যেটা শুয়ে, মহিলাদের নিষিদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম। দ্বিতীয় প্রকার প্রণাম হলো পঞ্চাঙ্গ প্রণাম, যেটা আমরা হাঁটু পেতে যে প্রণাম করি ভগবানের উদ্দেশ্যে মাথা ঠেকিয়ে। আর একদম মিনিমাম প্রণাম যদি করতে হয়, তাহলে মিনিমাম প্রণামটা হচ্ছে আমাদের কর ও শির, এই যে দুটি করকে শিরের সাথে সংযোগ করতে হবে এবং মুখে বলতে হবে প্রণাম। এই যদি প্রণাম করতে পারো, তবেই তোমার হরিনাম করা সার্থক। তাই মহাপ্রভু নির্দেশ করছেন, ব্রাহ্মণ আচণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবত করিবে বহু মান্য করি। ব্রাহ্মণ থেকে